আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আজকে একটা রেসিপি নিয়ে আসছি, গ্রিল চিকেন। প্রথমে আমি মুরগিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে লেবু চিপে দিচ্ছি। লেবু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখতে পাচ্ছেন লেবু চিপে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে, কারণ লেবু আর লবণটা দেখানো হয়নি। লেবু আর লবণ মাখিয়ে নিলে হলো সব গন্ধ চলে যায়। এখন এখানে প্রায় 2 চামচের মতো রসুন বাটা নিয়েছি। 2 চামচ রসুন বাটা, তারপরে 1.5 চামচ আদা বাটা। এখানে আমি 1.5 চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে আমি কিছুক্ষণ এটা ঢেকে আধা ঘন্টার মতো রেখে দেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে মুরগিটা কেটে নিয়েছি এবং কি এর ভিতরে সুন্দর করে মাখিয়ে দেওয়া হচ্ছে, যাতে মুরগির কোনো গন্ধ না থাকে। ভালো করে মাখিয়ে এখন সুন্দর করে কিছুক্ষণ আমি আধা ঘন্টার মতো রেখে দেব। তারপর এখানে আমি 3 টেবিল চামচ দিই নাকি? এখন আমাকে দই লাগবে, কারণ আমার বাসায় যেহেতু দই নেই, তাই আমি এখন একটা দই তৈরি করে নেব। এখানে আমি 4 চামচের মতো গুঁড়া দুধ নিয়ে নিলাম। এখন পরিমাণ মতো পানি নিয়ে নেব, মানে যেন মিশ্রণটা যেন একদম অল্প করে পানি নিতে হবে, যাতে মিশ্রণটা যাতে মাখামাখো হয়, মিশ্রণ তৈরি করতে হবে। দেখতে পাচ্ছেন আমি অল্প করে পানি নিয়ে নিয়েছি। ক্রিমের মতো নিয়ে ভালো করে মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো দানাদার বা কোনো কিছু না থাকে। পানির সাথে যেন গুঁড়া দুধটা ভালো করে মিশিয়ে দিই। সেই জন্য আমি এখানে ভালো করে দুধটাকে পানির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এখন একটা লেবু কেটে নিচ্ছি, পুরো একটা লেবু কেটে নিচ্ছি। এখন যতটুকু লাগে লেবুটা কেটে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম লেবুটা, দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো নেব, যতক্ষণ পর্যন্ত দইয়ের এইটা না আসবে সে পর্যন্ত আমি লেবুটা দিয়ে দেবো। একটা লেবু লাগবে, আর লেবুটার রস যাতে ভালো হয়। লেবুর যদি রস না ভালো থাকে তাহলে আপনাকে 2 বা 1.5টাও নিতে হতে পারে, এখন আপনার অনুযায়ী। আমি লেবুটা এখানে ভালো করে চিপে দিয়ে দিলাম। এখন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। লেবুটা চিপে নিয়েছি, এখন ভালো করে মিশিয়ে নেবে। দেখেন একদম দইয়ের ফিনিশিং চলে আসছে, দইয়ের কালার দই যেরকম হয় সেরকম। আমার যেরকম যতটুকু দই লাগবে ততটুকু বানিয়ে নেওয়া হয়। আর একটু লেবু লাগবে, যে পুরোটাই লেবু, একটা লেবু পুরোটাই দিয়ে দেওয়া হলো এখানে। এখন এখানে লেবু দিয়ে ভালো করে দইটা বানিয়ে নেওয়া হলো। এখন দেখতে পাচ্ছেন আমার দইটা কতটা সুন্দর হয়েছে। এখন দইটা দেখতে পাচ্ছেন কতটা দইটা সুন্দর হয়েছে। আপনাদের যদি ঘরে অনেক সময় দেখা যায় আমাদের দই থাকে না, তখন বানিয়ে নিতে পারেন। এখন আমি এই দইটার ভিতরে সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে একটা মশলা, সিক্রেট মশলা বানানো হয়েছে, মশলা গ্রিল চিকেনের জন্য, সেটা এখানে দিয়ে দেওয়া হলো। তারপরে এখানে দিয়ে দেওয়া হলো জিরে গুঁড়ো দেওয়া হলো 1 চা চামচ। তারপরে এখানে ধনিয়া গুঁড়ো দেওয়া হলো 1 চা চামচ। তারপরে অল্প একটু মরিচ দেওয়া হলো, যেহেতু আমাদের বেবি আছে তাই তারা খেতে পারবে না, দেখো অল্প, আপনারা আপনাদের মতো বেশি করে দিতে পারেন। এখানে আমরা আচার দিয়েছি, এখানে জলপাইয়ের আচার নেওয়া হয়েছে। সেটা হলো মানে আমি এখানে 1.5 চামচের মতো নেওয়া হয়েছে, সেটা আপনার রুচি মতো নেবেন। তারপর নিয়ে নিলাম BTQ সস, এটা গ্রিল চিকেনে লাগে। তারপর এখানে টমেটো সস নিয়ে নেওয়া হয়েছে। সবকে মিশ্রণ একসাথে নিয়ে এখন ভালো করে মিশিয়ে নেওয়া হবে। এটাই হলো আসলে গ্রিল চিকেনের মানে মশলাটা।
এখন ভালো করে দেখতে পাচ্ছেন আর একটু তেল লাগবে, তেলটা সেটা আপনাদের পরিমাণ মতো, যদি মনে হয় যে আর একটু দিতে হবে দিয়ে দিবেন। এখানে তেলটাও দিয়ে দেওয়া হলো, সরিষার তেল নেওয়া হয়েছে, দিয়ে ভালো করে মশলাটা ভালো করে মিশ্রণ করে নেওয়া হচ্ছে। এটাই হলো আসলে গ্রিল চিকেনের মশলা। আসলে এখানে আমরা কালার ফুড ইউজ করিনি দেখে কালার তেমন হয়নি, তবে আপনারা যদি ঝাল ছাড়া লঙ্কা থাকে সেটাও ইউজ করতে পারেন। আমাদের ছিল না, আর আমরা কালার ফুড বাচ্চারা খাবে সেই জন্য কালার ফুড ইউজ করিনি। তারপরে এখানে কিন্তু স্বাদটা কিন্তু একই হবে, কালার ফুড দিয়ে বা না দিয়ে স্বাদটা কিন্তু সেই হয়েছিল। এখন ভালো করে মশলাগুলো দিয়ে আমি এখানে সব কিছু মাখিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে যাতে মশলাটা ভিতরে যায় সেভাবেই সুন্দর করে মাখিয়ে নেওয়া হচ্ছে। ভালো করে মেখে তারপর এটাকে ভালো করে মেখে নিতে হবে যাতে মশলাটা ভালো করে ঢুকতে পারে, কারণ হলো মশলাটা ভালোভাবে না ঢুকলে গ্রিল চিকেন খেতেও মজা লাগে না। দেখেন কি সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখন এটা গ্রিলের উপর দিয়ে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন একটা একটা করে এভাবে সুন্দর করে সাজিয়ে দিয়ে দেওয়া হবে। দেখেন কি সুন্দর করে সাজিয়ে দিয়ে দেওয়া হয়েছে। এখন এটা আমরা আমরা ওভেনে, ইলেকট্রিক ওভেনে দিয়ে দেব। এই দেখেন ওভেনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন এটা লাগিয়ে দিব, লাগিয়ে অন করে দেওয়া হয়েছে। প্রায় 1 ঘন্টার মতো টাইম লাগবে। দেখেন কিছুক্ষণ পর পর বের করে এভাবে তেল দিয়ে দিতে হয় যাতে জিনিসটা শুকিয়ে না যায়, রুঠা না হয়। এই দেখেন ফাইনালি আমার গ্রিল চিকেনটা হয়ে গেছে। কতটা সুন্দর আর এতটা খেতে টেস্টি হয়েছিল কি বলবো, আপনারা বাসায় একবার ট্রাই করে দেখেন। ঠিক আছে, দেখেন কতটা সুন্দর হয়েছে।